আসসালামু আলাইকুম। ১৬ তারিখ ১০টায় তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। আজকে আমরা দেখব তোমরা তোমাদের নিজেদের ফোন দিয়ে কিভাবে নিজেরাই তোমাদের নিজেদের রেজাল্টটা দেখতে পারো। আর এই প্রসেসটা আমি ২ ভাবে দেখাবো। প্রথমত অনলাইনে কিভাবে দেখতে পারো, আর দ্বিতীয়ত দেখাবো কিভাবে তোমরা এসএমএস এর মাধ্যমে দেখতে পারো। প্রথমে দেখাচ্ছি তোমরা নিজেদের ফোন দিয়ে কিভাবে অনলাইনে দেখবে। এটা করার জন্য তোমরা তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারটা আছে, এই ব্রাউজারের মাঝখানে প্রবেশ করবে। আর অবশ্যই ইন্টারনেট চালু রাখা লাগবে। ওকে, এখানে আসার পর উপরে দেখো সার্চ অপশন আছে, এখানে একটি ক্লিক করবে। এখানে আসার পর লিখবে এডুকেশন বোর্ড। ওকে, এডুকেশন EDUCATION বোর্ড, এটা লিখে সার্চ করবে। এরপর তোমাদের মাঝখানে সবার প্রথমে দেখবে একটা ওয়েবসাইট চলে আসছে, এখানে একটি ক্লিক করবে। এরকম আসবে, তারপর তোমরা এখানে একটু জুম করবে। ওকে, জুম করার পর এখানে প্রথমে দেখো এসএসসি দাখিল, এখানে একটা লেখা আছে, এখানে একটি ক্লিক করো। এখানে ক্লিক করার পর তোমাদের লেখাগুলো হয়তো অন্যরকম থাকবে, তবে এখানে দেখো সবার মাঝখানে দেখো এইচএসসি আলিম এই লেখাটা থাকবে। তোমরা যারা এইচএসসি দিয়েছো তারা এখান থেকে দেখবে, আর যারা মাদ্রাসার শিক্ষার্থী তারাও এখানেই ক্লিক করবে। ওকে, এটাতে ক্লিক করার পর ২ নম্বরে আছে ইয়ার, এখানে ক্লিক করবে। এখানে দেওয়ার পর তোমরা যেহেতু ২০২৫, সেখানে তোমরা সেক্ষেত্রে ২০২৫-এ ক্লিক করবে। আর আমি এখন তোমাদেরকে দেখাবো ২০২৪, এটা সিলেক্ট করে। ওকে, তোমরা যারা 25-এর তারা 25 সিলেক্ট করবে, যেহেতু তোমরা 25-এর সবাই, তোমরা সবাই 25 সিলেক্ট করবে। আর আমি যেহেতু এখন দেখতেছি আজকে তো যেহেতু 10টা বাজে নাই, তাই আমি 2024-এরটা দেখিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে দেখতে হয়। এরপর তোমরা এখানে বোর্ডে ক্লিক করবে। বোর্ডে ক্লিক করার পর এখানে সকল বোর্ড শো করবে, তোমাদের নিজেদের বোর্ডগুলা সিলেক্ট করবে। আর যারা মাদ্রাসা বোর্ডের আছো তোমরা এখানে মাদ্রাসা সিলেক্ট করবে। আর অন্যান্য যারা আছে তারা নিজেদের বোর্ডটা সিলেক্ট করবে। আমি এখান থেকে ময়মনসিংহ সিলেক্ট করতেছি। ওকে, এরপর দেখো রোল নাম্বারে একটা অপশন আছে, এখানে একটি ক্লিক করবে। এখানে দেওয়ার পর তোমরা তোমাদের যে রোলটা আছে সেটা তোমরা এখানে টাইপ করবে। ওকে, এখানে লেখার পর তোমরা এখানে ২ নাম্বার আছে রেজিস্ট্রেশন নাও, এখানে একটা ক্লিক করবে এবং এখান থেকে তোমাদের রেজিস্ট্রেশনটা লিখবে। ওকে, লেখার পর সবার নিচে দেখো বামে লেখা আছে 5+5। এখানে তোমাদের সবসময় 5+5 থাকবে এমন না, হয়তো তোমাদের 6+10 থাকতে পারে, 6+2 থাকতে পারে। তো এখানে উল্টাপুল্টা জিনিস থাকবে, তোমরা এটা জাস্ট যেটা থাকবে সেটা যোগ করবে এবং পাশের ঘরে লিখবে। এখানে যেহেতু 5+5 আছে, তার মানে 5 আর 5 10 হয়, তাই আমি এখানে 10 লিখতেছি। ওকে, এটা লেখার পর তোমরা এখানে সাবমিট যে বাটনটা আছে, এখানে একটি ক্লিক করবে। দেখো এখানে কিন্তু আমাদের সাবমিট করার পর রেজাল্টটা শো করছে। আরেকটা কথা বলি, এখানে তোমাদেরকে যেহেতু তোমরা 10টায় যখন সার্চ করবে তোমাদেরটা নাও আসতে পারে, কারণ তখন অনেক চাপ থাকবে, সবাই দেখা শুরু করবে, তাই তোমাদের এটা হচ্ছে সার্ভারে অনেক চাপ পড়বে, তার জন্য সবারটা তখনই নাও দেখাইতে পারে। তোমরা একটু ধৈর্য ধরবে, মানে একটু টাইম নেবে, একটু না আসলে তারপর আবার চেষ্টা করবে, এভাবে কাজগুলো করতে থাকবে। আর যারা এভাবে করতে চাও না তাদেরকে আমি কিভাবে এসএমএস এর মাধ্যমে দেখবে সেটা আমি দেখাচ্ছি। আরেকটা বিষয় বলি, যারা এই রেজাল্টগুলো পাবে না তারা আমাদেরকে মেসেজ করতে পারো বা কমেন্ট করতে পারো, তাদের রেজাল্টটা আমরা দেখে তারপর তোমাদেরকে জানাবো। আরেকটা কথা বলি, তোমাদের এখানে যদি কারো ফেল আসে বা রেজাল্টটা এমন আসছে যেটা তুমি এক্সপেক্ট করো নাই, তুমি আশা করছিলে আর অনেক ভালো আসবে, বা তোমারটা A+ এর কাছাকাছি আসছে বাট আসে না A+টা, তোমার ইচ্ছা ছিল হয়তো বা তুমি A+ পাবে, সেক্ষেত্রে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে পরবর্তীতে। তো বোর্ড চ্যালেঞ্জ করলে তোমার হয়তো বা ফেল আসছে, তোমার পাসও আসতে পারে। আবার তোমার হয়তো বা A+এর কাছাকাছি আছে, তো তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে কিন্তু তোমার A+টা আসবে, এটা আমি তোমাদেরকে বলে রাখতেছি। আর এটা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে সেটা আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আমরা আমরা যে ভিডিওটা আপলোড করব পরে সেটা তোমরা দেখতে পারবে এবং নিজেরাই বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবে। আচ্ছা, যাই হোক, এখানে আমার যে ২০২৪ সালের রেজাল্ট সেটা তোমরা দেখতে পারতেছো, আর তোমরা তোমাদের 25 সালেরটা দেখতে পাবে। ওকে, অনলাইনে কিভাবে রেজাল্ট দেখতে হয় সেটা আমাদের দেখা শেষ। এখন আমরা দেখব কিভাবে এসএমএস এর মাধ্যমে রেজাল্টটা দেখতে হয়। যারা অনলাইনে দেখতে পারবেন না তারা চাইলে এসএমএস এর মাধ্যমে দেখতে পারেন।
তবে SMS এর মাধ্যমে দেখতে গেলে আপনার হয়তো 2 টাকার উপরে টাকা লাগবে। 3 টাকার কম লাগবে, 2 টাকা 78 পয়সা এমন লাগতে পারে। যাই হোক, এই কাজটি করার জন্য আপনারা আপনাদের ফোনের মেসেজ বক্সে চলে যাবেন এবং সবার নিচে দেখেন স্টার চ্যাট এই লেখাটা আছে, এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনাদের এরকম আসবে, এখানে আপনাদের নাম্বারগুলো শো করতে পারে। যাই হোক, এখানে আপনারা লিখবেন 16222 এটা লিখে দেবেন, ঠিক আছে। এটা লেখার পরে একদম নিচে দেখেন রাইট অপশন আছে, অথবা মাঝখানে সেন্ড টু 16222, ঠিক আছে, এটার উপরে একটি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর আপনাদের এখানে আসবে এবং সবার নিচে দেখেন টেক্সট মেসেজ, এখানে একটি ক্লিক করবেন এবং এখানে একটি SMS পাঠাবেন। ওকে, এখানে আপনারা একটা SMS লিখবেন। আর এখানে লেখার সময় একটা কথা বলি, সবাই হচ্ছে বড় হাতের অক্ষরে লিখবেন। এখানে প্রথমে লিখবেন HSC, এটা লিখবেন। এরপর আপনারা একটা স্পেস দিবেন, মানে একটা খালি করবেন। স্পেস দেওয়ার পর এখানে লিখবেন MYM। আচ্ছা, এখানে MYM বলতে আমরা এখানে ময়মনসিংহ দিতেছি। তো আপনারা যেটা বোর্ড থাকবে, আপনার নিজের যে বোর্ডটা আছে সেই বোর্ডের প্রথম 3টা অক্ষর দিবেন, ঠিক আছে। আপনার যদি ঢাকা হয় তাহলে আপনারা এখানে DHA এই প্রথম 3টা অক্ষর দিবেন, অথবা অন্য যে হবে আর কি, আপনাদের যেটা হচ্ছে বোর্ড সেটা দিবেন, ঠিক আছে। সেটার 3টা অক্ষর দিবেন। আমি এখানে ময়মনসিংহ যেহেতু, তার জন্য MYM দিয়েছি। ওকে, তারপর হচ্ছে এখানে আপনারা লিখবেন আপনাদের রোল নাম্বারটা। ওকে, রোল নাম্বার লেখার পর এখানে আপনারা 2025 লিখবেন, ঠিক আছে। আপনারা যেহেতু 2025-এর, তাই এখানে 2025 লিখবেন। আর আমি আপনাদেরকে এখন দেখাবো 2024-এরটা কীভাবে দেখতে হয়। সব কিছু সেম, আপনারা এখানে 2025 দিবেন। আর আমি যেহেতু আমারটা দেখতেছি, মানে আগের একজন এটা দেখতেছি, তাই এখানে 2024 দিলাম, ঠিক আছে। আর এখানে বলে সবগুলার মাঝখানে কিন্তু স্পেস আছে, যেমন HSC, তারপরে একটা স্পেস আছে। স্পেস বলতে খালি, মানে মাঝখানে একটু খালি রাখা লাগবে। তারপরে ময়মনসিংহের 3টা MYM দিছি, তারপরে স্পেস আছে, তারপরে আবার রোল নাম্বার, তারপরে আবার স্পেস, তারপরে 2024। এটা দেওয়ার পর আপনারা এখানে SMS যে সেন্ড অপশনটা আছে, এখানে একটি ক্লিক করবেন। আচ্ছা, এটা সেন্ড করার পরে একটু পরেই কিন্তু আপনার রেজাল্টটা এখানে শো করবে। আমি এটা সেন্ড করছি, তার একটু পরেই এখানে আমার দেখেন রেজাল্টটা শো করছে। এভাবে হচ্ছে আপনারা আপনাদের নিজেদের ফোন দিয়ে SMS এর মাধ্যমে রেজাল্টটা দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।